বিরূপাক্ষ আজ বেশ প্রসন্ন। এক তো গতরাতের মধুর অভিজ্ঞতা, আর সকাল হতেই অর্থাগম। তিনি ভাবলেন নতুন দেবদাসী খুব পয়া। ওদিকে মহাত্মার অবস্থা সঙ্গীন। সে বিছানা ছেড়ে উঠতেই পারছে না। এমন সময় দত্তা আলয়ে সংবাদ এলো, আজ রাতে রাজার শালকের সেবায় যেতে হবে মহাত্মাকে। সংবাদ শুনে আঁতকে উঠল বৃদ্ধা অম্বরী। মেয়েটির যা অবস্থা তাতে আজ তো সে কিছুতেই যেতে পারবে না। কিন্তু এই কথা বিরূপাক্ষকে কে বলবে? না, কারুর ঘাড়ে দুটি মাথা নেই যে এই কথা তাকে বলবে। হয়তো মহাত্মাকে আরও কঠিন এবং কঠোর কোনো শাস্তি তিনি দেবেন। বৃদ্ধা অম্বরী ভাবতে থাকেন। কিন্তু অনেক আকাশপাতাল ভেবেও ঠিকমতো কোনো সুরাহা বের হয় না, যাতে মহাত্মাকে তিনি বাঁচাতে পারেন। ভাবনা শেষ পর্যায়ে যখন একেবারে হতাশ হয়ে পড়েছেন অম্বরী, হঠাৎ একটা সম্ভাবনা উকি দিল তার মনে। তিনি তাড়াতাড়ি পা চালিয়ে চললেন রুদ্রাণীর আলেয়ে। রুদ্রগণিকা বার্ষভানুবী সেখানেই থাকেন। রুদ্রাণীর আরাম আর বিলাসের প্রাচুর্যে চোখ ধাঁধিয়ে যায়। স্বয়ং রাজাও রুদ্রগণিকাকে সমঝে চলেন। এই সাথে আছে নারী সুলভ ছলাকলা এবং তীক্ষ্ণ মেধা আর প্রখর বুদ্ধি। অম্বরী তার কাছেই গেল মহাত্মার হয়ে আর্জি জানাতে। বার্ষভানবী তখন সকালবেলা তার স্নানের পূর্বের রূপচর্চায় ব্যস্ত। এই মুহূর্তে বার্ষভানবীর পরনে কেবল এক খণ্ড পট্টবস্ত্র। একজন দেবদাসী দুধের স্বর নিয়ে লেপন করছে তার পায়ে নগ্ন দুই বাহুতে। আরেকজন তার একঢাল কেশরাশিতে সুগন্ধি তেল মাখাচ্ছে। রুদ্রাণীর সম্মুখে দুধ, ডাবের জল, গোলাপের পাপড়ি ইত্যাদি মজুত। অম্বরী সোজা গিয়ে বসে পড়ল রুদ্রাণীর পায়ের কাছে। রুদ্রাণী বিরক্ত কণ্ঠে বললেন, অম্বরী যে? তা হঠাৎ এমন দমকা বাতাসের মতো উড়ে এসে গোত্তা খেয়ে পড়লে যে? বলিপালে কি বাঘ পড়েছে নাকি? রুদ্রাণীর রসিকতায় তার সহচরীরা সশব্দে হাসলেন। রুদ্রাণী তীক্ষ্ণ চোখে চাইলেন অম্বরীর দিকে। তিনি বলেন, এক্কেবারে গোপন কথা। বলি, নতুন কোনো নাগরের খোঁজ আনলে নাকি গদুতি? রুদ্রাণীর মস্করায় আবার হাসি শুরু হল। রুদ্রাণী হাতের ইশারায় দাসীদের চলে যেতে বললেন। বিরূপাক্ষ এবং রাজার যেমন অসংখ্য গুপ্তচর রয়েছে, এই মন্দিরেও তেমনি রুদ্রাণীর অসংখ্য চর রয়েছে। একটা বিপদ উপস্থিত হয়েছে দেবী। আপনি সহায় হন, অম্বরী বলে। কি বিপদ? অম্বরী সমস্ত ঘটনা খুলে বলে রুদ্রাণীকে। বিরূপাক্ষের অত্যাচারের বর্ণনা শুনতে শুনতে মুহূর্তের জন্য একবার যেন দপ করে উঠল রুদ্রাণীর চোখ দুটো। শুনে তিনি বললেন, তা নতুন দেবদাসী এখনও জ্যান্ত আছে তো? অম্বরী মাথা নাড়ে। বলে, হ্যাঁ। তবে আজ রাত্রে তাকে বিশ্রাম না দিলে সে কাল সকালের সূর্য আর দেখবে বলে মনে হয় না। অম্বরীর কথা শুনে চোখ বন্ধ করেন রুদ্রাণী। মহাত্মার অবয়ব ফুটে ওঠে তার চোখের সামনে। মহাত্মার গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, কোঁচকানো চুল, স্তন, নিতম্ব, জঙ্ঘা সবই ভরাট এবং আকর্ষণীয়, অথচ দেহতন্বী এবং অতীব কোমল। এরা প্রেম কলায় পুটু, নানাবিধ অলঙ্কার এবং পরিধে দ্বারা শৃঙ্গারে আসক্ত হলেও রতিক্রিয়া তেমন একটা পছন্দ করে না। ওদিকে প্রধান পুরোহিত বহাল তবিয়ত আছে। পুরোহিতের লালসার ফলে মহাত্মা তার এই অদ্ভুত পরাক্রম সহ্য করতে পারেনি। অম্বরী বসে আছে তার পায়ের কাছে। একসময় চোখ খুললেন রুদ্রাণী। বললেন, তুমি এখন এসো অম্বরী। ভেবে দেখি কি করা যায়। অম্বরী চলে গেলেন। সন্ধ্যের প্রাক্কালে রুদ্রাণী বেরিয়ে এলেন তার আলয় থেকে। গন্তব্য বিরূপাক্ষের কক্ষ। এমন সময় কোনো রকম খবর না দিয়েই রুদ্রাণী হাজির হওয়ায় তিনি কিছু বিস্মিত হলেন। রুদ্রাণী, তুমি এমন সময়? চলবে। রুদ্রাণী কেমন করে মহাত্মাকে ছিনিয়ে আনবে পুরোহিতের গ্রাস থেকে? চোখ রাখুন আগামী পর্বে। অজানা তথ্য 1।